চাও, তোমাদের দেওয়া হবে, খোঁজ করো, তোমরা পাবে, ধাক্কা দাও, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। লুক অধ্যায় 11 শব্দ নয়। আমাদের মধ্যে কতজন এই কথাগুলো শুনে সন্দেহের আভাস পেয়েছি? কতজন জিজ্ঞাসা করেছে এবং শোনা যায়নি বলে মনে হয়েছে? কতবার আমরা দরজা বন্ধ দেখতে পেয়েছি? আজকের পাঠ আমাদের কেবল প্রার্থনা করার জন্যই নয়, বরং অবিচলভাবে, সৎভাবে এবং বিশ্বস্তভাবে প্রার্থনা করার আহ্বান জানায়, এমনকি যখন ঈশ্বর নীরব বলে মনে করেন। নবী মালাকি অনেকের হতাশার কথা ব্যক্ত করেছেন, আমরা তাঁর আজ্ঞা পালন করে কি লাভ? ইসরায়েলের লোকেরা বিশ্বস্ত ছিল, তবুও জীবনকে অন্যায্য বলে মনে হয়েছিল। সম্ভবত আমরাও একই অনুভূতি অনুভব করেছি, আরোগ্য, চাহিদা, নির্দেশনা অথবা প্রিয়জনদের পরিত্রাণের জন্য প্রার্থনা করে, কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তন দেখতে পাইনি। তবুও মালাকি আমাদের মনে করিয়ে দেন, যারা আমার নামকে ভয় করে, তাদের জন্য ন্যায় সূর্য উদিত হবে, এমনকি অন্ধকারতম রাতেও ঈশ্বরের আলো আসে, তাঁর সময় নিখুঁত, এমনকি যখন আমাদের বোধগম্যতা সীমিত। যিশু একনিষ্ঠ বন্ধুর দৃষ্টান্তে এটি ব্যাখ্যা করেছেন। কল্পনা করুন, কেউ মধ্যরাতে প্রতিবেশীর দরজায় কড়া নাড়ছে, মরিয়া হয়ে রুটি চাইছে। প্রতিবেশী অবশেষে উত্তর দেয়, ভালোবাসার কারণে নয়, বরং একনিষ্ঠতার কারণে। যিশু আমাদের বলেন, যদি একজন একগুঁয়ে মানুষ অবিরাম ধাক্কায় সাড়া দেয়, তাহলে আপনার স্বর্গীয় পিতা তাঁর সন্তানদের একনিষ্ঠ প্রার্থনার কত বেশি সাড়া দেবেন। কিন্তু প্রার্থনায় অধ্যবসায় ঈশ্বরকে বিরক্ত বা প্রভাবিত করে না, এটি আমাদের হৃদয়ের একটি নম্র গঠন। এটি বিশ্বাস, ধৈর্য গড়ে তোলে। এর অর্থ হল ঈশ্বরের সাথে সম্পর্ক বজায় রাখা, এমনকি যখন আপনি মনে করেন যে ঈশ্বর নীরব। প্রার্থনার সবচেয়ে বড় উপহার হল আমরা যা পাই তা নয়, বরং আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করি। আভিলার সেন্ট তেরেসা আমাদের উৎসাহিত করেন, কোনো কিছু আপনাকে বিরক্ত না করুক, কোনো কিছু আপনাকে ভয় দেখাতে না দাও। সবকিছুই বিলীন হয়ে যায়। ঈশ্বর কখনো পরিবর্তন হয় না। তার কথা আমাদের মনে করিয়ে দেয় যে সন্দেহ বা উত্তর না দেওয়া প্রার্থনার মাঝে ঈশ্বরের অপরিবর্তনীয় উপস্থিতি আমাদের নিশ্চিত ভিত্তি হিসাবে রয়ে গেছে। প্রেরিত পৌলের কথা বিবেচনা করুন, যিনি মাংসে কাঁটা একটি অবিরাম পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। 2 করিন্থীয় পুস্তকে তিনি ঈশ্বরের কাছে 3 বার প্রার্থনা করে স্বীকার করেছেন যে তিনি তা দূর করুন। তবুও ঈশ্বর উত্তর দিয়েছিলেন, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতার মধ্যে সিদ্ধ হয়। কখনো কখনো উত্তর না দেওয়া প্রার্থনা আমাদের ঈশ্বরের আরও কাছে নিয়ে আসে, আমাদের নির্ভরতা শেখায় এবং দ্রুত উত্তর যা করতে পারে তার চেয়ে অনেক বেশি আমাদের বিশ্বাসকে পরিশুদ্ধ করে। সেন্ট অগাস্টিন একইভাবে প্রতিফলিত করেন, এমনভাবে প্রার্থনা করো যেন সবকিছু ঈশ্বরের উপর নির্ভরশীল। এমনভাবে কাজ করো যেন সবকিছু তোমার উপর নির্ভরশীল। এই ভারসাম্য আমাদের সক্রিয় বিশ্বাস এবং বিশ্বাসের সাথে প্রার্থনায় অধ্যবসায়ের জন্য আমন্ত্রণ জানায়। জীবন এই শিক্ষাকে আরও শক্তিশালী করে। প্যাস্টর রে প্রিচার্ড শেয়ার করেছেন যে কিভাবে তার পিতার মৃত্যু পরীক্ষা নিয়ে আসে কিন্তু গভীর আধ্যাত্মিক বৃদ্ধিও এনে দেয়। ম্যালকম মুগেরিজ বলেছেন, একমাত্র জিনিস যা মানুষকে জীবন কি তা শেখায় তা হল কষ্ট, উত্তর না দেওয়া প্রার্থনা এবং নীরবতা প্রায়শই আমাদের হৃদয়কে রূপান্তরিত করে এবং পরিপক্ব করে, ধৈর্য, আশা এবং নম্রতা শেখায়। ইতিহাস আমাদের অসংখ্য সাক্ষীও দেয়। ড্যানিয়েল তার সাফল্য আসার আগে 21 দিন প্রার্থনা করেছিলেন এবং উপবাস করেছিলেন, ঈশ্বরের দ্বারা নয় বরং আধ্যাত্মিক বিরোধিতার দ্বারা বিলম্বিত। জর্জ মুলার, যিনি এতিমদের যত্ন নিয়েছিলেন, তিনি ব্যক্তিদের মুক্তির জন্য কয়েক দশক ধরে অবিরাম প্রার্থনা করেছিলেন। কিছু প্রার্থনা কেবল তাঁর মৃত্যুর পরেই কবুল হয়েছিল। আমাদের প্রার্থনা আমাদের চেয়েও বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে এবং ঈশ্বরের সময় ফল দিতে পারে। এবং আজকের শহীদ সেন্ট ডেনিস, রাস্টিকাস এবং এলিউথেরিয়াস আমাদের মনে করিয়ে দেন যে অবিচল প্রার্থনা ভয় এবং মৃত্যুর চেয়েও শক্তিশালী। তারা নিপীড়নের মধ্যে সাহসের সাথে প্রার্থনা করেছিলেন, আমাদের শিখিয়েছিলেন যে বিশ্বাস দৃশ্যমান ফলাফলের উপর নির্ভর করে না বরং অবিচল বিশ্বাসের উপর নির্ভর করে। এখন আমাদের জন্য এর অর্থ কি? 3টি নীতি আমাদের পথ দেখায়। 1. প্রার্থনা চালিয়ে যান, হাল ছাড়বেন না, এমনকি যদি উত্তর পেতে বছর লেগে যায়। কিছু প্রার্থনার উত্তর দেরিতে দেওয়া হয়, অধ্যবসায় গুরুত্বপূর্ণ। 2. ঈশ্বরকে না বলার অধিকার দিন,
আত্মসমর্পণের সাথে প্রার্থনা করুন, ঈশ্বরের জ্ঞানের উপর আস্থা রাখুন, এমনকি যখন উত্তর আমাদের ইচ্ছার থেকে ভিন্ন হয়। 3. সঠিক কাজ চালিয়ে যান, ফলাফল অদৃশ্য হলেও বাধ্যতা এবং প্রেমে বেঁচে থাকুন। অধ্যবসায়ের মধ্যে বিশ্বস্ত কর্ম অন্তর্ভুক্ত। তিনি কোনো ভুল করেন না, কবিতাটি এটিকে ধারণ করে। যদিও আমাদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং আশা ম্লান হয়ে যায়, ঈশ্বরের জ্ঞান জয়ী হয়। অনুগ্রহই যথেষ্ট এবং প্রার্থনা, উত্তর দেওয়া হোক বা না হোক, আমাদের গঠন করে এবং চিরন্তন ফল দেয়। আপনার অবিরাম প্রার্থনার তালিকায় কে আছেন? ঈশ্বরের নিখুঁত সময় বিশ্বাস করে আপনি প্রতিদিন কোনো প্রিয়জন বা কারণের জন্য প্রার্থনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, এমনকি যদি আপনি কখনো উত্তর না পান। যিশু আমাদের সাহসের সাথে জিজ্ঞাসা করতে, বিশ্বস্তভাবে অনুসন্ধান করতে এবং নিরলসভাবে আঘাত করতে আহ্বান জানান। আসুন আমরা ড্যানিয়েল, পল, মুলার, আনা, বিধবা এবং শহীদদের অনুকরণ করি। আসুন আমরা আনন্দ করি যে ঈশ্বরের অনুগ্রহ সর্বদা যথেষ্ট, এমনকি নীরবেও। পবিত্র আত্মা আমাদেরকে স্থির থাকতে, বিশ্বাস করতে এবং ভালোবাসতে শক্তি দিন। আমাদের প্রার্থনা শক্তিশালী হোক এবং আমাদের বিশ্বাস অটল থাকুক, কারণ ঈশ্বর এমনভাবে কাজ করেন যা আমরা দেখতে পাই না। আমিন। Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. Crafted with love and multilingual. Inclusive. Spirit-led. You are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. Email, echosofttheword@proton.me. Mobile phone WhatsApp, +918981223485.